আসসালামু আলাইকুম। এইচএসসি 26 পরীক্ষা শেষ হতে না হতে শিক্ষা বোর্ড ইতিমধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এইচএসসি 26 পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হবে। অলরেডি একটা ডেটও দিয়ে দিয়েছে যে এর মধ্যে এইচএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। তবে আমি রেজাল্ট প্রকাশ হবে এটা তো খুশির সংবাদ, টাইটেলে আমি দুঃসংবাদ কেন লিখলাম? তোমরা কি জানো যে তারা যেই ডেটটা ঘোষণা করেছে সেই ডেটটা কত? মাত্র 310 টাকায়। যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশন পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ আকারে, বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিশাল এক প্রশ্ন ব্যাংক পিডিএফ আকারে, এছাড়া পড়াশোনার রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন এ টু জেড থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। তারা বলেছে এইচএসসি এর ফল 9 নভেম্বরের মধ্যে, মানে চিন্তা করতে পারতেছো 9 নভেম্বরের মধ্যে। এই মুহূর্তে আগস্ট মাসটা রানিং, আমাদের এক্সাম শেষ। আগস্ট থেকে সেপ্টেম্বর 1 মাস, সেপ্টেম্বর থেকে অক্টোবর 1 মাস, অক্টোবর থেকে নভেম্বর 1 মাস, অর্থাৎ 3 মাস সময় নিচ্ছে তারা একটা বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশের জন্য। অথচ বিগত যদি 10 থেকে 15 বছরের পরিসংখ্যান দেখো, কোনো বছরেই 60 দিনের অতিরিক্ত সময় লাগে নাই এই রেজাল্ট পাবলিশের জন্য। এখন হয়তো বা তারা খাতাটা আর একটু বেটার করে দেখবে বা অন্যান্য সিস্টেমে হয়তো দেখবে, যত সিস্টেমেই দেখুক এই খাতা তো তারাই দেখবে যারা বিগত বছরগুলোতে দেখেছিল নাকি টিচার চেঞ্জ হয়ে যাবে। টোটাল টিচার প্যানেল কি চেঞ্জ করা হয়েছে? একদমই না। আগে যারা খাতা দেখেছে তারা এখন খাতা দেখবে। তাহলে আগে যারা 1 থেকে 1.5 মাসের ভিতর খাতাগুলো দেখে কমপ্লিট করে ফেলতো, তাদের এখন খাতা দেখতে 3 মাস সময় কেন লাগবে বা রেজাল্ট রেডি করতে 3 মাস সময় কেন লাগবে? এইটা আমার বুঝে আসে না। আমার মনে হয় শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছিল যে আমরা এক্সামের সময়টাকে আরও কমাচ্ছি, কারণ কি যাতে ওইদিকে সেশন জট না হয়, আবার অ্যাডমিশনের ক্ষেত্রে লেট না হয়। অর্থাৎ এইচএসসির পরপরই আমরা অ্যাডমিশনের চিন্তা ভাবনা করছি। যদি এমনটা চিন্তা ভাবনা করে তাহলে 3 মাস পরবর্তী সময়ে কেন রেজাল্ট প্রকাশের প্ল্যানিং করছে তারা? এটা আমাদের জন্য খুবই খারাপ একটা খবর। কারণ কি আমি অ্যাডমিশনের জন্য প্রপার ওয়েতে টাইম পাবো না। রেজাল্ট হাতে নিয়ে যে আমি বলবো যে আমি অমুক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিব, তমকটা অ্যাডমিশন দিব, এটা তো আমি বলতে পারবো না। এখন হয়তো বা 3 মাস আমি কোচিং করলাম, কোচিং করার পরবর্তীতে যখন আমি দেখবো যে আমার রেজাল্ট মনের মতো হয় নাই বা কোনো ক্রমে খারাপ চলে আসছে, তখন এই যে 30,000, 40,000, 50,000 টাকা খরচ করে করে যে শিক্ষার্থীরা কোচিং করতেছে, এটার পরে বেনিফিটটা কি হবে? কোনো বেনিফিট হবে না। সেক্ষেত্রে 3 মাস পরবর্তীতে রেজাল্ট প্রকাশ করা এটা আমার মনে হয় না যে যুক্তিযুক্ত কোনো কারণ, এবং এর কারণটা যদি উপস্থাপন করতে পারতো তাও একটা বেটার কিছু হতো, কিন্তু কোনো কারণও উপস্থাপন করতে পারে নাই। ডেইলি নিউজ ক্যাম্পাসের যে নিউজটা থেকে আমরা এই নিউজটা সংগ্রহ করেছি, সেখানে বলছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা বাদ রেখে শেষ হয়েছে এইচএসসি সম্মানের পরীক্ষা। আগামী 9 নভেম্বরের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রকাশের পরিকল্পনা করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। শনিবার 8 আগস্ট সকালে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র এবং বিকালে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রিয়া দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। এই টোটাল পরীক্ষাগুলো কমপ্লিট করার পর আন্তঃশিক্ষা বোর্ডের কাছে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আখতারুজ্জামান ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী 9 সেপ্টেম্বর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে। 9 সেপ্টেম্বর থেকে 60 দিন হিসাব করলে আগামী 9 নভেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হবে। এখন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের যে 60 দিনের সময়সীমা তারা ধরেছে, সেটা হচ্ছে চট্টগ্রাম এডুকেশন বোর্ডের পরীক্ষা যেদিন শেষ হবে ওই দিন থেকে 60 দিন। এখন চট্টগ্রাম এডুকেশন বোর্ডের পরীক্ষার জন্য 1 মাস তারা এক্সট্রা সময় দিচ্ছে এই রেজাল্ট প্রকাশের জন্য। যদি শিক্ষা বোর্ড উদ্যোগ নেয়, আমার মনে হয় না যে 1 মাস সময় লাগার কথা, কারণ কি খুব দ্রুত তারা পরীক্ষাটাও শেষ করতে পারবে, খাতা দেখেও কমপ্লিট করতে পারবে। তারপরেও 1 মাস সময় কেন নিচ্ছে এটা আমি বলতে পারবো না। তবে আমার মনে হয় যে শিক্ষার্থীদের যদি এক রেজাল্ট প্রকাশে 3 মাস সময় লেগে যায়, পরবর্তীতে তারা অ্যাডমিশনের জন্য নিজেকে রেডি করবে বা রেজাল্ট প্রকাশের পর থেকে যে নিজের অবস্থানটা যাচাই করবে, এই সময়টা এই শিক্ষার্থীরা পাবে না। সেক্ষেত্রে যদি একটু দ্রুত রেজাল্টটা প্রকাশ করা হয়, অর্থাৎ 2 মাস পরবর্তী সময়, তাহলে আমার মনে হয় বেটার হয়। 3 মাস সময় নষ্ট না করে 2 মাসের ভিতর প্রকাশ করি এবং চট্টগ্রাম বোর্ডকে নিয়ে আলাদা করে কোনো প্ল্যানিং করলে সেক্ষেত্রে আমার মনে হয় নির্দিষ্ট সময়ে রেজাল্ট প্রকাশ করা সম্ভব। এখন আমরা তো আমাদের মতো বলার দরকার, জাস্ট বলছি শিক্ষা বোর্ডের কি করণীয় সেটা শিক্ষা বোর্ড করবে, কারণ কি আমাদের কথায় তারা কোনো কর্ণপাত করবে না। তবে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে রেজাল্ট প্রকাশের পর আমরা অ্যাডমিশনের জন্য টাইম পাবো না। যদি 9 নভেম্বরের ভিতর রেজাল্ট প্রকাশের চিন্তা ভাবনা তারা করে, তাহলে ওইদিকে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে যাবে হচ্ছে 11 নভেম্বর। এভাবে হয়তো বা অন্যান্য ইউনিভার্সিটিগুলো তাদের ভর্তি পরীক্ষার আবেদনের ডেট দিয়ে দিবে নভেম্বর মাসে। তাহলে রেজাল্ট প্রকাশ মানেই ভর্তি পরীক্ষা শুরু। এখন রেজাল্ট প্রকাশ মানেই ভর্তি পরীক্ষা শুরু, মানে আমরা মাঝখানে পড়াশোনা করার মতো টাইম পাচ্ছি না। অর্থাৎ আমার হাতে এখন যে সময়টা আছে, এই সময়টা জাস্ট আমাকে পড়াশোনা করতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি আমাদের এই 310 টাকার মাত্র 310 টাকার এই একটা মাত্র কোর্সে তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ
উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। আমরা প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করি এবং আমাদের কোর্সের মাধ্যমে এমসিকিউ কমপ্লিট করা প্রায় 90% শিক্ষার্থী প্রতি বছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। আশা করছি এই বছরে আমরা 100% শিক্ষার্থীকে উত্তীর্ণ করতে পারবো। সেক্ষেত্রে সময় নষ্ট না করে, সময় তুমি পরবর্তীতে পাবে না, এখন যে সময়টা আছে এই সময়টা কাজে লাগাও এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।